আদালত এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অসহায়ের মতো দেখতে এই পান সুপারি মানুষের সুন্দর দাঁতগুলোকে ধ্বংস করে দেয় এবং তাদের লিভারকে আস্তে আস্তে নষ্ট করে দেয় এবং পান ও সুপারি খাওয়ার জন্য মানুষদেরকে এমন ভাবে পাগল করে দেয় যেন মানুষ পান ও সুপারি ছাড়া কিছুই না বুঝে। মহামান্য আদালত, তাই আমি চাই এদেরকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার! সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত পান ও সুপারিকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হলো। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মোবাইল, যার কোনো তুলনা হয় না। ইনি চাইলে একজন মানুষকে তার মধ্যে দিন-রাত ডুবিয়ে রাখতে পারেন। মোবাইল মানুষের শৈশবকে ছিনিয়ে নিয়েছে। এখন আর ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করে না, বড়রা একসাথে বসে আড্ডা দেয় না। তাই মহামান্য আদালত, আমি চাই এই মোবাইলের কঠিনতম বিচার হোক। অর্ডার অর্ডার! সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মোবাইলকে পানিতে চুবিয়ে মারার আদেশ দিচ্ছে। মাননীয় জজ, আজ কাঠগড়ায় ইফতারের কিউট কালসাপ জিলাপি দেখতে পেঁচানো হলেও 100 গ্রামেই সে লুকিয়ে রাখে 9 চামচ চিনির বোমা। ওর পেটে শুধু বিষ। সারাদিন রোজা রাখার পর রোজাদারকে সে ডাইরেক্ট ডায়াবেটিসের টিকিট ধরিয়ে দেয়। এই মিষ্টি খুনির ফাঁসি চাই। জজ সাহেব, আমি পেঁচানো হলেও ভেতরে তো মিষ্টি। মানুষ নিজে ইচ্ছে করে খাবে আর ডায়াবেটিস হলে সব দোষ আমার। অর্ডার অর্ডার! মিষ্টি কথায় ভুলিয়ে মানুষের শরীরে চিনির বিষ ঢোকানোর অপরাধে এই আদালত জিলাপিকে গরম চিনির শিরায় ডুবিয়ে মারার আদেশ দিচ্ছে।